শরীর খুবই অসুস্থ, মানসিকভাবে সে দুর্বল। কি দুর্বল? মানসিকভাবে। তার আত্মা কখনোই বলে না যে আমি সুস্থ, সব সময় তার ধারণা যে সে অসুস্থ। তো সে গেছে কবিরাজের কাছে। কবিরাজ বুজুর্গ লোক, তোর কন্ডিশন দেখেই বুঝতে পারছে যে তো রোগী না, এর যে রোগ হয়েছে এটা ভালো হওয়ার না। এখন একে যদি আমি ফিরিয়ে দিই তো এ আরও অসুস্থ হয়ে যাবে, ভেঙে পড়বে, বরঞ্চ আমার বদনামও করতে পারে যে হুজুর কিছু জানে না, এ কোনো কবিরাজ হতে পারে না। এই জন্য ওই হাকিম বেচারা মৌলানা সাহেব, উনি ওনাকে বলছে, যাও আমি তোমার চিকিৎসা করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে, যাও তুমি তোমার এই সারা এলাকার ভিতরে খুঁজে দেখবা সুখী মানুষ কে আছে, ওই সুখী মানুষের জামাটা আমাকে এনে দিতে পারলে ওই জামাটা দিয়ে তোমার তদবির করব। যেই কথা সেই কাজ, বেচারা বের হয়ে গেছে, খুঁজতেছে। ধনী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে, ভাই আমাকে একটু তোমার জামাটা দাও। কেন? বলে, তুমি তো সুখী মানুষ, তোমার এরকম অঢেল সম্পত্তি, তুমি এত বড় মালিকানা ধীন, তোমার এত বড় রাজত্ব ক্ষমতা, তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, এই সেই, তো তোমার জামাটা আমাকে দাও, তুমি তো সুখী মানুষ। যার কাছেই গেছে সেই বলেছে, না আমি সুখী না, আমার একদিক দিয়ে দুর্বলতা আছে, সমস্যা আছে, আমার কল্ব শান্তিতে নাই, আমার দুনিয়া চাকচিক্য হলেও আমি মনের দিক দিয়ে অশান্তি বোধ করি। বেচারা খুঁজতে খুঁজতে এইভাবে চলতে চলতে নদীর পাড়ে গিয়া দুই মাথাটা হাঁটুর ভিতরে ঢুকায় দিয়ে 2 হাত দিয়ে জড়ায় বসে আছে। মাঝে মাঝে তাকাইতেছে, দেখা যায় রাস্তার দিকে একজন ব্যক্তি আসে, মাথার উপরে কাঠের বোঝা, গায়ে কোনো কাপড় নাই, পরনে মাত্র একটা কাপড়। সে মনে মনে ভাবতেছে, দুনিয়ার এতগুলা মানুষে জিজ্ঞাসা করলাম, কেউ সুখী না, সুখের স্বীকারোক্তি দিল না, এর তো গায়ে কাপড়ই নাই, মাথায় আবার কাঠের বোঝায়, কেমনে সুখী হতে পারে, কি কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। বেচারা এইভাবে বসে আছে। কাঠুরিয়া দূর থেকে লক্ষ্য করলো, শুধু বারবার তাকাইতেছে, কি যেন লক্ষ্য উদ্দেশ্য সে তাকায়। কাঠুরিয়া একটু দয়া হয়েছে বেচারার প্রতি, এই জন্য কাছে আগায় এসে বলতেছে, জনাব আপনি এই জায়গার ভিতরে কেন বসে আছেন, কি সমস্যা আমাকে বলেন, আমি দেখি সমাধান করতে পারি কিনা। বেচারা ডেকে বলতেছে, তুমি কি সমাধান করবা? সারাদিন তো আমি ধনী মানুষ এবং সুখী মানুষের খোঁজ করে আসলাম, সারাটা দিন আমি পরিশ্রম করে একটা সুখী মানুষ এ পর্যন্ত পাই নাই, একজন মানুষ এ পর্যন্ত আমাকে সুখের সমাধান দিতে পারে নাই। কারো সম্পদ আছে কিন্তু দিলের ভিতরে সুখ নাই, কারো ক্ষমতা আছে কিন্তু তারপরও দিলের ভিতরে শান্তি নাই, কোনো না কোনো একটা অজুহাত দিয়ে সে অবশ্যই অশান্তির ভিতরে আছে। তুমি কি সুখ দেখাবা? এজন্য তোমাকে আমি মনে করছি জিজ্ঞাসা করবো না। তখন কাঠুরিয়া ডেকে বলতেছে, না না, আপনি সঠিক জায়গাতে এসেছেন। বলতেছে যে আমি খুবই সুখী, আমার মতো সুখী আমি মনে করি দুনিয়ার বুকে আর কেউ নাই। তখন ওই বেচারা ডেকে বলতেছে, কিভাবে তুমি সুখী হইলাম? তখন কাঠুরিয়া বেচারা বলতেছে, দেখেন আমি এজন্য সুখী যে আমার কোনো পিছুটান নাই, এই যে পরনে একটা কাপড় দেখতেছেন, সারাদিন কাটকাটি, বিকালবেলা কাঠ বাজারে বিক্রি করা, একবেলা খাবারের ব্যবস্থা হয়, ওই একবেলা খাবার সংগ্রহ করে বাসায় গিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে খাই, এরপরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বন্দেগী আছে সমস্ত বন্দেগীগুলো স্বাচ্ছন্দ্যভাবে কোনো অলসতা ছাড়া আমি পালন করতে পারি, এজন্য আমি সুখী। তো তাহলে কি বুঝলাম আমরা? টাকা পয়সার ভিতরে সুখ নাকি? ক্ষমতার ভিতরে সুখ? সুন্দর পোশাকের ভিতরে সুখ? পোশাকেও সুখ নাই। যদি পোশাকে সুখ থাকতো তাহলে কাঠুরিয়ার তো পোশাকই নাই। টাকা অর্থ কুড়িতে যদি সুখ থাকতো, কাঠুরিয়ার তো টাকা কুড়ি নাই। যত কিছু বলেন না কেন, দুনিয়ার সমস্ত সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন একমাত্র আত্মার প্রশান্তির ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো আমাদেরকে বারবার করে হুঁশিয়ার করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর আরবি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আমাদের রব, আমাদের প্রতিপালক, তারা আমাদের শরীর দেখে না,
আমাদের কাপড় দেখে না, আমাদের বাহ্যিক অর্থ সম্পদ কোনো কিছুই দেখে না, আমাদের সুরত কত সুন্দর এটাও দেখে না, বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হলো ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের ভিতরে নজর দিয়ে দেখে যে কার কলবটা কত পবিত্র। সুবহানাল্লাহ। যার কলব যত পবিত্র, যার কলব যত স্বাচ্ছন্দ্যময়, আল্লাহর গোলামিতে ভালো থাকে, ওই বেচারাই প্রকৃত দুনিয়া আখিরাতে বাদশা এবং সুখী। এজন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন কদ আফলাহা মান